সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম। বাস্তব জীবনে কে এই নাহিদ ইসলাম, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে রক্ষা করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলার মানুষের কাছে। সোমবার ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কেই নাহিদ ইসলাম, কিভাবে আন্দোলনকারী থেকে বর্তমানে সরকারের উপদেষ্টা হলেন। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম। বক্তব্য দানেও বেশ পটীয়শীল তিনি। কর্মসূচির নাম নির্ধারণেও বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে মানুষের প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালের ঢাকায়। নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক, মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ নাহিদুল ইসলামের নাম জানত না। সেই নাহিদ ইসলাম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত নাম হয়ে উঠেছে। গত বছর যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তখন প্রাথমিকভাবে নাহিদ ইসলামকে কেউ চিনত না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময়ে নাহিদ ইসলামকে অপহরণ করার পর মানুষের মুখোমুখি নাহিদের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে ২ বার অপহরণ করা হয়। প্রথমবার ১৯ জুলাই তার এক বন্ধুর বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। চোখের কালো কাপড় বেঁধে হাতে হাতকড়া লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। ২ দিন পর পূর্বাচলা একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন নাহিদ ইসলাম। এরপর নিজেই কোনো রকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফিরে যান। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হসপিটাল থেকে অপহরণ করা হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন বলে নিরাপত্তার স্বার্থে ইসলামকে হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।